সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস মিডিয়ায়। আপনাদের সাথে আছি আমি সবি জানোয়ার। আমরা আজকে একটা পত্রিকার হেডলাইন নিয়ে কিছু আলোচনা করব। পত্রিকার নিউজ হেডলাইনগুলো একটু আমরা পড়ে শোনাচ্ছি। আমার সামনে একটি পত্রিকা রয়েছে, আমার দেশ পত্রিকা। আজ বৃহস্পতিবার 11 জুন 2026, 28 জ্যৈষ্ঠ 1433, 14 জিলহজ 1447। বিশাল ঘাটতির মেঘা বাজেট ঘোষণা আজ। প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও মানবতার পক্ষে সুদৃঢ় থাকবে বাংলাদেশ। দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলনে সীমান্তের স্বাদ সংকট মেলেনি বাস্তবসম্মত কোনো সমাধান। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত। পর্যবেক্ষক নিয়োগ ইসলামী ব্যাংকে। আপনি গুলি করলে আমরা বসে থাকব নাকি? বিএসএফকে বিজিবির কঠিন হুঁশিয়ারি। উৎসব ও বিতর্ক নিয়ে আজ উদ্বোধন বিশ্বকাপের। পচনশীল কৃষিপণ্য রক্ষায় 1000 হিমাগার তৈরির পরিকল্পনা সরকারের। সংরক্ষণ সংকটে বছরে বিপুল অপচয়, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। 4000 পেঁয়াজ সংরক্ষণ মেশিনও কোনো কেনা হবে। রহস্যজনক নীরবতায় সেই আন্দোলনকারীরা। এনসিটিতে ফের বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া। সাইফ পাওয়ারকে সঙ্গে নিয়ে সরকার দলের 2 এমপির প্রতিষ্ঠানের আলাদা প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে টানা 6 দিন অচল করে রাখা হয় বন্দর। বাধ্য হয়ে প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয় তৎকালীন সরকার। আওয়ামী লীগ আমলেও কোনো আন্দোলন হয়নি, বিএনপির সময়েও সবাই চুপ। হামে আরও 8 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1039 জন। বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন। সংসদে প্রধানমন্ত্রী। এনবিআরের কাঁধে 6 লাখ কোটি টাকা আদায়ের ভার। দেশে মাথাপিছু আয় বেড়ে $3020 ছাড়ল ভারত পাকিস্তানকে। অস্তিত্ব রক্ষায় কংগ্রেসের শরণাপন্ন মমতা। দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক। হত্যা পুশিনের প্রতিবাদ। সীমান্তবর্তী জেলায় কাল 11 দলীয় ঐক্যের প্রতিবাদ সমাবেশ। হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে মার্কিন হামলা। বাহরাইন, জর্ডান ও কুয়েতে পাল্টা আঘাত তেহরানের। এই ছিল আজকের সংবাদপত্রের আজকের শিরোনাম। অন্য একদিন আমরা আরেকটি পত্রিকা নিয়ে এইভাবে সংবাদ শিরোনাম নিয়ে কিছু সময় আলোচনা করব। সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।